নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। যারা আজকে ওই সমস্ত কিতাব লেখে লেখা বাংলাদেশের মানুষকে গোমরা করছে, নবী আমাদের মতো মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসে ভরা। আরেক দল বেরিয়েছে যে হাসরের ময়দানে নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কারণ ওনার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, সেটা নিয়ে উনি থরথর করে কাঁপবে। নাউযুবিল্লাহ। শাফাআত আলা আহলিল কাবায়ের মিন উম্মতি। বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেন, আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। যিনি ওনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবে এবং যার শাফায়াতের জন্য সমস্ত নবীর উম্মতরা পর্যন্ত ওনার কাছে হাসরের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। সব নবীর কাছে যাবে, সবাই বলবে আজকে আমাদের সুপারিশের কোনো ক্ষমতা নেই। সবাই, আমার নবী বললে সবাই তখন আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। কারণ ওই দিন একজনকেই সুপারিশের ক্ষমতা, শুধু দুনিয়াতে। যারা বলে দুনিয়াতে নাই, আখিরাতে আল্লাহ পাক কোরআনের আয়াতে বলছেন দুনিয়াতে আমার নবী সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন তোমরা যদি কঠিন গুনাহে লিপ্ত হয়ে যাও, অত্যাচার জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, মানুষ গুনাহ করে দুনিয়াতে না কবরে? হ্যাঁ, তওবা করবে দুনিয়াতে না কবরে? কবরে গেলে কিছু করার সুযোগ আছে না? তওবা করার সুযোগ আছে না? গুনাহ করার সুযোগ আছে। কারণ যা করবে দুনিয়াতে, ঠিক কিনা? মাপ চাইলে দুনিয়াতে, গুনাহ করলো দুনিয়াতে। তো এই আয়াতে সেটাই আল্লাহ পাক বলছেন, তোমরা যে কোনো কালে যে কোনো শতাব্দীতে তোমরা গুনাহগার, অত্যাচার, জুলুম করো না কেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। নবীকে কোথায় পাবো? নবী তো জাহেরি ভাবে পর্দা করেছে, অবশ্যই আছে। যেভাবে পানি না থাকলে, ওযু না করে, ওযু করতে না পারলে নামাজ বাদ দেওয়া যাবে, তাইমুমের ব্যবস্থা আছে না? মাটি আছে না? আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাক দরুদ শরীফ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাওয়ার উসিলা হিসেবে দরুদ শরীফ রেখে দিয়েছে, যেটা আল্লাহ নিজেই করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকেও করতে নির্দেশ দিয়েছে এবং ঈমানদারদেরকে বলেছে তোমরাও করো। সুবহানাল্লাহ। কেমনে করবেন? হাত পা ছড়াইয়া না, বলেন তাজিম তাসলিমের সাথে করো, আদবের সাথে করো, বেয়াদবের সাথে না। একদল আছে না পারতে পরে, আছে না? না পারতে পরে, তো না পারতে পড়লে এটা হবে না, আদায় হবে না। মনে রাখবেন, নাহমাদু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল হাবিবিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। إذا يا سيد المرسلين، إذا يا سيد العالمين، إذا يا خاتم النبيين، إذا يا رحمة للعالمين، إذا يا نبي الله، إذا يا رسول الله، إذا يا خير خلق الله، إذا يا نور من نور الله. بسم الله إذا يا محمد رسول الله جلوگر ہو یا امام المرسلین، جلوگر ہو رحمت للعالمین. مرحبا یا مرحبا یا مرحبا رحمت للعالمین.
जलवा अगर हो अंबिया के मुक्तदा, जलवा अगर हो औलिया के पेशवा, मरहबा या रहमतल लिल आलमीन। जलवा अगर हो सैयद खैरुल बशर, जलवा अगर हो ऐ मेरे नूर नजर, मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। जलवा अगर हो जलवा ये नूर खुदा, जलवा अगर हो या मोहम्मद मुस्तफा, मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल आलमीन। আলহামদুলিল্লাহ, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত চান্দিনা উপজেলা শাখা ও কল্যাণের শপথ সংগঠনের উদ্যোগে সুন্নি মহাসম্মেলন 12তম সম্মেলনে দুল্লাই নবাবপুর হাই স্কুল মাঠ চান্দিনা কুমিল্লায় আজকের আদিবেশন মাহফিলের প্রধান অতিথি অত্র এলাকার সংসদ সদস্য কুমিল্লা ৭ চান্দিনা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্ত এমপি সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম, হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই সুন্নি সম্মেলন বিশেষ করে আমরা উপস্থিত হয়েছি, অনেক উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। বিশেষ করে এই বাংলাদেশ হচ্ছে আউলিয়া কেরামের দেশ, সুবহানাল্লাহ। এখানে আজকে আমরা লক্ষ লক্ষ মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, এটা আউলিয়া কেরামের ওসিলায়, আলহামদুলিল্লাহ বলেন। এখানে আমাদের শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি যখন এই বাংলার জমিনে আসেন 800 বছরের আগে, উনি যখন আসেন ওনাকে এই দেশের যারা ক্ষমতায় ছিল বা বেশিরভাগই অন্য ধর্মের অনুসারী ছিল, তাদের সাথে উনি ওনার এই বেলায়েতের ক্ষমতা দিয়ে ওনাকে লড়াই করতে হয়েছে, ঠিক কিনা? যার ওসিলায় আজকে আমরা একজন আল্লাহর ওলির মাজার শরীফ যেখানে হয়েছে সেখানে একটা মসজিদ হয়েছে, সুবহানাল্লাহ, সেখানে একটা মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা বা মসজিদ আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করার জন্য তৈরি হয়নি, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আউলিয়া কেরামের ওসিলায় এই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকে মানুষ কলমার দাওয়াত পেয়েছে, আজকে 20 কোটি মুসলমান আমরা এই বাংলার জমিনে আছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এটা হচ্ছে শুকরিয়া আমরা আদায় করতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে। আল্লাহ পাক বলছেন ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, সুবহানাল্লাহ বলেন। এই আউলিয়া কেরামরা সেই হাজার হাজার মাইল দূর থেকে এসে এই দেশের মানুষের প্রতি ইহসান করেছেন, সুবহানাল্লাহ বলেন। বাংলা ভারত উপমহাদেশের মানুষদের জন্য কি করেছেন? ইহসান করেছেন। যেভাবে আমার নবী সারা সৃষ্টির জন্য ইহসান হয়ে আসছেন, সুবহানাল্লাহ বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা did confer a great favor on the believers. আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবকে আমাদের মাঝে পাঠিয়ে আল্লাহ পাক বলছেন যে আমি যারা মুমিন তাদের জন্য দয়া করে দিয়েছি, ইহসান করে দিয়েছি, সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে সবচেয়ে বড় দয়া এবং ইহসান আল্লাহর পক্ষ থেকে, সুবহানাল্লাহ। এবং যারা নবীর ওয়ারিস আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীন, তারাও আল্লাহ পাক তাদেরকেও এভাবে ক্ষমতা দিয়েছেন। আমার নবীর উম্মত যারা উম্মতে মুহাম্মাদি, সুবহানাল্লাহ বলেন, তারা সেই বেলায়েতের ক্ষমতা দিয়ে হুজুর খাজা গরিবে নওয়াজ যতদিন ভারতে আসেন নাই ততদিন পর্যন্ত ভারত মুসলমানদের অধীনে আসেনি। ওনার আগমনের পরেই বখতিয়ার খিলজি বলেন বা ওই কাবুল থেকে যারা মুসলিম সেনাপতিরা বারবার পরাস্ত হয়েছেন ভারতে এসে, হযরত খাজা গরিবে নওয়াজের আগমনের পরে ওনার বেলায়েতের ক্ষমতার মাধ্যমে ভারতবর্ষ মুসলমানদের হাতে এসেছে, সুবহানাল্লাহ। তো আমরা জানি সুফিরা আউলিয়া কেরামরা তারা
তারাও জিহাদ করে, তারাও তাদের অবস্থান থেকে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তারা নিজের জীবনকে পর্যন্ত বিলীন করেছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামকে কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। তো সেই সমস্ত আউলিয়া কেরামদের শানে কে গোস্তাকি করলে এটা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো মুমিন বান্দার স্বীকৃতি দেবে না, কারণ আমরা এই নিয়ামতকে অস্বীকার করেছি, ঠিক কিনা? লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা যাবিলা শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমে ইরশাদ করছেন, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, জেনে রাখো আল্লাহর আযাব তাদের জন্য কঠিন হবে। আজকে একদল বের হয়েছে, তারা শিরিক বেদাতের জিকির করতে করতে তাদের জীবনটাই বরবাদ করে দিল, ঠিক কিনা? হ্যাঁ, তারা সব কাজে, সব ইবাদতের মধ্যে খালি শিরিকের গন্ধ পায়, তারা বেদাতের গন্ধ পায়, ঠিক কিনা? তারা নিজেরাই জানে না আসলে কোনটা শিরিক কোনটা বেদাত। আমার নবীজি ইরশাদ করেছেন যে আমার যারা উম্মত তারা কখনো শিরিক বেদাতে লিপ্ত হবে না। সুবহানাল্লাহ। এবং নবীজির কালামে এই বাণী এসেছে যে পৃথিবীতে কোন বাতিল ফিরকা, বাতিল আকীদা পৃথিবীতে যত শক্তিশালী হোক না কেন 100 বছরের বেশি এই আকীদা পার হবে না। 100 বছরের মধ্যে এই আকীদা ধ্বংস হয়ে যাবে। যে আকীদা সত্য আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মতাদর্শের, এই আকীদাই প্রতিষ্ঠিত থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। এই যে আজকে আব্দুল ওয়াহাব নজদির বা ওয়াহাবি আকীদা আমরা যেটাকে বলি, সালাফি আকীদা, এগুলা 100 বছরের মধ্যে কিন্তু দাফন হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এগুলা 90-95 বছর থেকেই এদের পতন শুরু হয়ে যাচ্ছে। সেই সৌদি আরবের জমিন যেখান থেকে তারা এটাকে হুকুমতের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে, আজকে সেই সৌদি আরবের মধ্যে যারা মিলাদুন নবীকে 1924 সালের পর থেকে বন্ধ করে দিয়েছিল, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে যেখানে যারা নির্বাসন দিয়েছে, আউলিয়া কেরামের অনুষ্ঠানগুলোকে যেখান থেকে সবে বরাত, সবে মেরাজ, সবে কদর এরকম দিনগুলোকে, ঈদে মিলাদুন নবীকে যারা বন্ধ করে দিয়েছে হুকুমতের মাধ্যমে, এই 100 বছরের আগেই সেই দেশগুলোতে ঈদে মিলাদুন নবী এবং সবে বরাত, সবে মেরাজ এগুলা সেখানে আবার চালু হয়েছে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় এই আকীদাগুলা বয়স 100 পার হবার আগেই আবার সেখানে সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সুন্নি মতাদর্শ আবার প্রতিষ্ঠিত হচ্ছে। সুবহানাল্লাহ। এই দেশে যারা সেই সৌদি আরবের রং দেখা এই দেশে নিজেদের গায়ে রং লাগাইতে চান, আমাদেরকে বুঝতে হবে, ইসলামকে জানতে হলে, বুঝতে হলে আমরা কোন দেশ, কোন জাতিকে আমাদের ইসলাম জানার মানার মাপকাঠি মানতে পারবো না, ঠিক কিনা? আমরা ইসলামকে জানার এবং মানার মাপকাঠি মানতে হবে কোরআন এবং সুন্নাহর আলোকে, ইজমা কিয়াসের আলোকে। কোন দেশে কোন ব্যক্তি কি করলো সেটা বিষয় না, ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী সৃষ্টির শুরু থেকে ছিল। সুবহানাল্লাহ বলেন। নবীর জামানায় সাহাবায়ে কেরামরা আদায় করেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন এখন যেভাবে আদায় হচ্ছে, আজকে যেভাবে মাহফিল হচ্ছে, নবীর জামানায় কি এরকম মাহফিল হয়েছে? নবীর জামানায় কি 200-500 কোটি টাকা খরচ করে মসজিদ বানাইছে? বড় বড় মিনার গম্বুজ হয়েছে? টাইলস লাগাইছে? এসি লাগাইছে? আমার নবী খাজুর গাছের ছাউনি দিয়ে, ওই খাজুর গাছের গাছকে পিলার বানিয়ে ছাউনি দিয়ে সেই মসজিদে নামাজ পড়েছে, ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা সেভাবে নামাজ পড়েছে। আল্লাহ পাক এখন আমাদেরকে সরফরাজ দিয়ে দিয়েছে, মুসলমানদেরকে সম্পদ দিয়েছে নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলেন। সৌদি আরবের মধ্যে আজকে এই স্বর্ণের খনি বলেন, লিকুইড গোল্ড বলেন, যেটা তেল বলা হয়, এগুলা দান করাতে আজকে মুসলমানদের ভাগ্য পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাতারের মতো দেশ আজকে পৃথিবীতে 1 নম্বর ধনী দেশ হয়েছে, মুসলমানদের দেশ। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? এগুলো কে দিয়েছে নিয়ামত? আল্লাহ দিয়েছেন। কার উসিলায়? নবীর উসিলায়। কারণ আমরা হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আমাদের আইডেন্টিটি কি?
আমাদের বাংলাদেশের আইডেন্টি আছে না? আমরা বাঙালি, যেখানে যাই সেটা লাগে কিনা? হ্যাঁ, যেখানে যাবেন সেই আইডেন্টিটি আমাদের, আইডেন্টি কার্ড আমাদের লাগবে, এনআইডি কার্ড। তেমনি হাসরের ময়দান বলেন, কবরে বলেন, প্রত্যেকটা জায়গায় যেখানে আপনি ঠেকবেন সেখানে আপনার আইডেন্টিটি কার্ড হবে উম্মত মুহাম্মাদি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে ইরশাদ করছেন যে আমি যারা উম্মত মুহাম্মাদি তাদেরকে রাজসাক্ষী করব। সুবহানাল্লাহ। তো সুতরাং যারা এগুলো নিয়ে ফিতনা ফাসাদ করেন, কেউ বুকে হাত বাঁধেন, আমরা হানাফি মাযহাব, আমরা আমাদের যে জায়গায় আমরা নাভির উপরে আমরা হাত বাঁধি, ঠিক কিনা? বাঁধেন, সমস্যা নাই, এগুলো নিয়ে ফিতনা করবেন না। কারণ আমরা জানি পৃথিবীতে 4টা মাযহাব আছে, এক এক মাযহাবের এক এক নিয়ম। শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, মালিকি মাযহাব, এরা এমন মাযহাব আছে যারা হাত এখনো বাঁধে না, এখনো বাঁধে না, হাত ছাইড়া দেয়। মক্কা মুআজ্জামায় যদি আপনারা হজ করতে যান বা আপনারা উমরা করতে যান, দেখবেন এরা হাত বাঁধাবাঁধির মধ্যে নাই, নামাজ তো করতেছে না, করতেছে কিনা? এগুলো নিয়ে ফিতনা করা, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, যারা ফিতনা ফাসাদ করবে তারা কতলের চেয়ে কঠিন অপরাধী। আমাদের প্রত্যেকটা কাজের উদ্দেশ্য হবে আল্লাহর সন্তুষ্টি লাভ করা, ঠিক কিনা? হর নবী হর আলীরা মাসলাকিস লে তাহাবমি বাদজুম লাকিস। জালালউদ্দিন রুমি যেন বলছেন প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে আসছেন কিতাব এবং হিকমত নিয়ে, আউলিয়া কেরামরা আসছেন তরিকার পথ নিয়ে, কিন্তু প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া, ঠিক কিনা? আপনি যে এশা জামাত করেছেন সেটা কবুল হয়েছে কিনা আপনি এটার গ্যারান্টি দিতে পারবেন? হাত যেখানেই বাঁধেন, হ্যাঁ, পৃথিবীর কোন মানুষ কি গ্যারান্টি এটা দিতে পারবে? আল্লাহ পাক তার এই নামাজটা সাজদাটা কবুল করছে। খালি ফিতনা, এই ফিতনা থেকে বের হইতে হবে। আমরা হানাফি মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের নিয়ম অনুসারে যে নিয়ম আমরা সেটা মানতে হবে, ঠিক কিনা? আমি মক্কা মুআজ্জামায় গিয়ে দেখেছি অনেক বাঙালি ওইখানে যারা অন্য মাযহাবের অনুসারী, শাফি মাযহাব, মালিকি মাযহাব, এরা যেভাবে পড়ে দেখি সে ওইভাবে পড়ে। কারণ এগুলো হচ্ছে মর্জিয়া তরিকার লোক, যেরকম মর্জি এরকম চলে, ঠিক কিনা? এই যে বিষয়গুলা আমরা কোন মাযহাব, ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা মাযহাব, ঠিক কিনা? যেই মাযহাব যিনি তাবেঈন ছিল, সাহাবীদের থেকে সরাসরি সমস্ত হাদিস নিয়েছেন। সুবহানাল্লাহ। 60 লক্ষ হাদিস ওনার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। তো আমাকে বুঝতে হবে আমরা মুসলমান, আমাদের একটা নির্দিষ্ট নিয়ম আছে। কারণ যারা মাযহাব মানে না তাদের জন্য আল্লাহ পাক একটা আয়াতে জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর তাবেদারি করো, আল্লাহর রাসূলের তাবেদারি করো, উলিল আমর যারা শরীয়ত তরিকতের ইমাম তাদের তাবেদারি করো। সুবহানাল্লাহ। অনেকে বলে নবী কোন মাযহাব ছিল? নবী তো মাযহাবের দরকার ছিল না। সাহাবীরা নবীকে দেখেছে, তাদেরও দরকার ছিল না, ঠিক কিনা? কিন্তু এই তাবিন তাবিনের পর থেকে ওনারা কি করেছেন? আমাদের জন্য মাযহাব তৈরি করে দিয়েছেন ইজমা কিয়াসের মাধ্যমে। সুবহানাল্লাহ। ফয়সালা, আপনি এই যে কাকের মাংস খাবেন কিনা? আমাদের কাউ আছে না কাক, সেটা কাক একটা ময়লা প্রাণী, ঠিক কিনা? ময়লা পাখি, সে ময়লা জায়গায় থাকে। তো এইটা আপনি এই কাকের মাংস খাবেন কিনা এটার একটা দলিল দরকার আছে না? যেটা কোরআন এবং হাদিসের মধ্যে কাকের বিষয়ে কোনো ফয়সালা নাই, সেটা আমাদের যারা এই কোরআন হাদিসের মুফাসসির বিশারদগণ তারা এই মাযহাবের ইমামদের কথা বলছি, তারা বসে এই সমস্ত বিষয়গুলা ফয়সালা দিয়েছে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি জিদ করে কাকের মাংস খাইতে পারেন, কোনো সমস্যা নেই। কি দাদা বলে কौवा का गोश्त बहुत अच्छा है, तो कौवा का गोश्त बहुत अच्छा है, तुम खाओ, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে এখন কাক কমে যাইতেছে। কি বললেন? আগের মতো কাক দেখা যায়?
তারা জিদ করে হইলো কাকের মাংস খাবে, কারণ মাযহাবে কেন কাকের মাংস খাওয়া নিষেধ করেছে, এই জন্য খাবে। এটা একটা উদাহরণ দিলাম। ইসলাম কোন দ্বিধাদ্বন্দ্বের ধর্ম না, ঠিক কিনা? ইসলাম একটা আধুনিক ধর্ম, বিজ্ঞান ভিত্তিক ধর্ম। আমার নবী 1400 বছর আগে যে ফর্মুলা গুলা দিয়ে গেছে, এগুলা এখন বিজ্ঞান প্রমাণিত হচ্ছে, ঠিক কিনা? মাছি একবার পড়লে এটাকে আবার দুইবার ডুবিয়ে দিতে বলছে, কারণ মাছির এক পাখায় বিষ থাকে, আরেক পাখায় সেটা নিরাময়ের ওষুধ থাকে, ঠিক কিনা? তো সেটা এতদিন কেউ প্রমাণ করতে না বললো, বিজ্ঞান এখন প্রমাণ করেছে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা বিষয়ের মধ্যে নিশ্চয়ই কল্যাণ আছে, ইসলামের প্রতিটা বিষয়ে কল্যাণ নিহিত। সুবহানাল্লাহ। ইসলামকে জিদাজিদির ধর্ম বানাইলে কখনো সুফল পাওয়া যাবে না। যারা তাওহীদকে প্রতিষ্ঠিত করার জন্য যাচ্ছেন রিসালাতকে বাদ দিয়ে, আমি তাদেরকে বলবো, ইবলিস শয়তানও তাওহীদকে মানতো কিনা? আল্লাহকে মানতো কিনা? হ্যাঁ, আমরা ইবলিসি তাওহীদে বিশ্বাসী না, আমরা ইসলামী তাওহীদে বিশ্বাসী। ইসলামী তাওহীদ কোনটা? যেখানে তাওহীদ আছে এবং রিসালাত আছে। সুবহানাল্লাহ। কোনটা বাদ দিলে পরিপূর্ণতা হবে না, সেটা হচ্ছে ইসলামী তাওহীদ। আমরা আজকে জিদাজিদি করে কিতাবুত তাওহীদ নিয়ে লাফালাফি করলে লাভ হবে না। যেখানে নবীর শানকে খাটো করে, কারণ আল্লাহ পাক যাকে সম্মান দিয়েছে, কাকে সম্মান দিয়েছে? নবীকে সম্মান দিয়েছে। কে দিয়েছে? সিরাজ ও মুনীরা যাকে বলেছে, যাকে ইয়াসিন বলে ডাক দিয়েছে, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, রাহমাতুল লিল আলামিন, নূরাম মুবিনা, এরকম অসংখ্য লকব আল্লাহ পাক যাকে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলুন আলহামদুলিল্লাহ। যিনি সাহেবে কোরআন, যিনি বুরহানুম মির রাব্বিকুম, আল্লাহর দলিল যাকে বলেছে। সুবহানাল্লাহ। ওনার কি ইজ্জত সম্মান কম? হ্যাঁ, আজকে যারা ওনাকে সাধারণ মানুষের কাতারে ফেলতে চাচ্ছেন, নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ, তাদের জন্য আফসোস। তাদের অবস্থা ওইরকম হবে যারা নবীকে পেয়ে, নবীর হাতে কলমা পড়ে, নবীর পিছনে নামাজ পড়ে সাহাবী হইতে পারেনি, মুমিন হইতে পারেনি, মুনাফিক হইছে, ঠিক কিনা? তোমরা যত নামাজ, রোজা, হজ, যাকাত, ঢিলা, কুলো, তাসবিহ, তাহলিল যতই করো, তোমাদের অন্তরে হুব্বে রাসূল না থাকার কারণে, তোমরা নবীর শানে গোস্তাকি করার কারণে তোমাদের সমস্ত আমল সেই মুনাফিকদের কাতারে চলে গেছে, ঠিক কিনা? ঈমান এত সূক্ষ্ম বিষয়, এটা এত সহজ বিষয় না। এখানে আমরা মুমিন হব, ঈমানদার হব, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি পরিপূর্ণ আস্থা, বিশ্বাস রাখতে হবে, ঠিক কিনা? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, তারাই প্রকৃত মুমিন, মুত্তাকি, যারা ইলমে গায়বের প্রতি বিশ্বাস রাখবে। সুবহানাল্লাহ। যারা সালাত কায়েম করবে এবং যারা হালাল রিজিকের মাধ্যমে জীবিকা নির্বাহ করবে। সুবহানাল্লাহ। ইলমে গায়ব, আপনারা কেউ কখনো কবর আযাব দেখছেন? হ্যাঁ, কবরে প্রশ্ন উত্তর দেখছেন? দেখেননি। হাসরের ময়দান দেখছেন? আখিরাত দেখছেন? জান্নাত দেখছেন? জাহান্নাম দেখছেন? ফেরেশতাদের দেখছেন? এরকম দেখা যায় না যে আল্লাহর গায়েবের মধ্যে অসংখ্য আছে কি না? অসংখ্য বিষয়। এই যে সূর্য কোন দিকে ওঠে, কোন দিকে, এটার কোনো রহস্য, জোয়ার ভাটা হয়, এগুলার কোনো রহস্য কেউ ভেদ করতে পারছে? হ্যাঁ, এই সাইক্লোন, সুনামি, তুফান, ভূমিকম্প, ভূমিধস, এগুলোকে নিয়ন্ত্রণ করার কোনো ক্ষমতা পৃথিবীতে আছে? নাই। এরকম অসংখ্য বিষয় আছে, এগুলো গায়েবের বিষয়, নবী রাসূলদের বিষয়গুলা। আল্লাহ যে তাদের কাছে, নবী রাসূলদের কাছে ওহী পাঠাইছেন, কে কি টের পাইছে? নবী ছাড়া কেউ জানতো না, ঠিক কিনা? তাহলে এগুলো হচ্ছে ইলমে গায়েবের বিষয়। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইহি, ইউহা ইলাইহি এটা না বলে শুধু বাশারুম মিসলুকুম বলে মানুষকে তাফসীর করে মানুষকে বিভ্রান্ত করা হয় যে নবী, আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলুন যে আপনি তাদের মতো মানুষ।
নবী তো আমাদের মতো মানবীয় সুরতেই যে দুনিয়াতে আসছে। উনি কি বাঘের সুরত নিয়ে আসতে বলছি আমরা? আমরা কি বলছি উনি বাঘ হয়ে আসছে? বাঘ হয়ে আসলে উনি আমাদেরকে কিভাবে 5 ওয়াক্ত নামাজ শিক্ষা দিতেন? কোরআনে তো কোনো জায়গায় মধ্যে আপনি যে এই যে মাগরিবে 3 রাকাত ফরজ পড়েছেন, এর সাথে 4 রাকাত ফরজ পড়েছেন, কোন কোরআনে কোন সূরাতে ওইভাবে ফজরের নামাজ 2 রাকাত যে ফরজ পড়েছেন, যোহরের নামাজ, আসরের নামাজ, কোন জায়গাতে ওইভাবে ডেসক্রিপশন নাই আছে? তো উনি তো আমাদের মতো হয়েই তো উনি এসে আমাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। উনি যেভাবে পড়েছে আমরা সেইভাবেই নামাজ পড়ছি, ঠিক কিনা? ওই রাকাতগুলা আমাদেরকে ফরজ সুন্নাত আমাদেরকে এইভাবে আদায় করতে হচ্ছে, নফল আদায় করতে হচ্ছে, ঠিক কিনা? তো উনি তো আমাদের মতো হয়ে, কিন্তু উনি আমাদের মতো না। আমার নবী বলেছেন আইয়াকুম মিসলি, আমি তোমাদের কারো মতো নই। নবী নবীর মতো, উম্মত উম্মতের মতো। যারা আজকে ওই সমস্ত কিতাব লেখে লেখা বাংলাদেশের মানুষকে গোমরা করছে, নবী আমাদের মতো মানুষ, দোষে গুণে ভরা, রক্ত মাংসে ভরা। আরেক দল বেরিয়েছে যে হাসরের ময়দানে নবী মিজানের পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে, কারণ ওনার গুনার পাল্লা ভারী হয় না নেকির পাল্লা ভারী হয়, সেটা নিয়ে উনি থরথর করে কাঁপবে। নাউযুবিল্লাহ। শাফাআত আলাল কাবায়ের মিন উম্মতি। বুখারী শরীফ হাদিস, আমার নবী বলেন আমি আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। যিনি ওনার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে টেনে টেনে নিয়ে আসবে এবং যার শাফায়াতের জন্য সমস্ত নবীর উম্মতরা পর্যন্ত ওনার কাছে হাসরের ময়দানে যাবে। সুবহানাল্লাহ। সব নবীর কাছে যাবে, সবাই বলবে আজকে আমাদের সুপারিশের কোনো ক্ষমতা নাই। সবাই, আমার নবী বলে সবাই তখন আমার কাছে আসবে। সুবহানাল্লাহ। কারণ ওই দিন একজনকেই সুপারিশের ক্ষমতা। শুধু দুনিয়াতে যারা বলে দুনিয়াতে নাই, আখিরাতে আল্লাহ পাক কোরআনের আয়াতে বলেছেন দুনিয়াতে আমার নবী সুপারিশ করতে পারবেন। সুবহানাল্লাহ। ওয়ালা আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন তোমরা যদি কঠিন গুনাহ লিপ্ত হয়ে যাও, অত্যাচার জুলুম করো, যে কোনো কালে যে কোনো শতাব্দীতে, মানুষ গুনাহ করে দুনিয়াতে না কবরে? হ্যাঁ, তওবা করবে দুনিয়াতে না কবরে? কবরে গেলে কিছু করার সুযোগ আছে না? তওবা করার সুযোগ আছে না? গুনাহ করার সুযোগ আছে। কারণ যা করবে দুনিয়াতে, ঠিক কিনা? মাপ চাইলে দুনিয়াতে, গুনাহ করলো দুনিয়াতে। তো এই আয়াতে সেটাই আল্লাহ পাক বলছেন তোমরা যে কোনো কালে যে কোনো শতাব্দীতে তোমরা গুনাহগার, অত্যাচার, জুলুম করো না কেন, জাউকা ফাস্তাগফিরুল্লাহ, তোমরা আমার নবীর কাছে যাও। সুবহানাল্লাহ। নবীকে কোথায় পাবো? নবী তো জাহেরি ভাবে পর্দা করেছে, অবশ্যই আছে। যেভাবে পানি না থাকলে ওযু না করে, ওযু করতে না পারলে নামাজ বাদ দেওয়া যাবে, তাইমুমের ব্যবস্থা আছে না? মাটি আছে না? আমার নবীকে পাওয়ার জন্য আল্লাহ পাক দরুদ শরীফ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাওয়ার উসিলা হিসেবে দরুদ শরীফ রেখে দিয়েছে, যেটা আল্লাহ নিজেই করেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকেও করতে নির্দেশ দিয়েছে এবং ঈমানদারদেরকে বলেছে তোমরাও করো। সুবহানাল্লাহ। কেমনে করবেন? হাত পা ছড়াইয়া না, বলেন তাজিম তাসলিমের সাথে করো, আদবের সাথে করো, বেয়াদবের সাথে না। একদল আছে না পারতে পরে, আছে না? না পারতে পরে, না পারতে পড়লে এটা হবে না, আদায় হবে না। মনে রাখবেন উনি সরকার থেকে নিয়ে এলাকার উন্নয়ন করে, ঠিক কিনা? চেয়ারম্যান সাহেব যেটা আছে, চেয়ারম্যান সাহেবকে নিজের পকেট থেকে দেয়, চেয়ারম্যান সাহেব লেখে উপরে এমপির কাছে, এমপি এটা উপর থেকে পাঠায়। তো দুনিয়াতে তো সিস্টেম এইভাবে আছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আউলিয়া কেরামদের মাধ্যমে ওনার এই পৃথিবী নিয়ন্ত্রণ নিচ্ছেন। সুবহানাল্লাহ। কারণ খাতামুন নবীন, জাহেরি ভাবে আর কোন নবী আসবে না, ঠিক কিনা? আউলিয়া কেরামরা কিয়ামত পর্যন্ত এই মিশন, আমার নবীর উম্মত মুহাম্মদী হয়ে মিশন জারি রাখবে। সুবহানাল্লাহ। তা আমার আল্লাহ বলেন ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, যদি আমার নবী তোমাদের জন্য সুপারিশকারী হয়ে যায়, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে নেব। সুবহানাল্লাহ। তো এই জন্য এই দেশে অনেক মতবাদ প্রতিষ্ঠিত আছে, এগুলা মনে রাখবেন
যেটা হক সেটা কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। আজকে যারা এই নামাজের বিষয়ে ফিতনা করছেন, নামাজের এইরকম নামাজ না পড়লে নামাজ হবে না, নামাজের পরে মোনাজাত নাই, জানাজার পরে মোনাজাত নাই, এগুলো নিয়ে এলাকায় মারামারি কাটাকাটি করার দশা, ঠিক কিনা? আচ্ছা, আমরা মোনাজাতটা কার জন্য করি, কার কাছে করি? আল্লাহর কাছে করি। আল্লাহ পাক বলেছেন তোমরা যখন ইচ্ছা আমার কাছে চাও। রাত দিন কোনো সময় আল্লাহ বাইদা দেয়নি। তোমরা আমার জিকির করো, দাঁড়িয়ে শুয়ে বসে যে অবস্থায় থাকে তোমরা জিকির করো। এখন আল্লাহ এবং বান্দার মাধ্যমে আপনি দেওয়াল হয়ে আসতে পারবেন? তার সেই ক্ষমতা আছে? আমরা চাই যাতে কোনো মানুষের কাছে, গায়রুল্লাহর কাছে যাচ্ছি না, আমরা যাচ্ছি কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইতে গেল তাদের সমস্যা। হ্যাঁ, এই যে আউলিয়া কেরামের মাজার জিয়ারত আমরা কেন করি? আমরা আল্লাহ যেন এই মহান ওলির উসিলায় যেন আমাদের যার যার মনোবাসনা পূর্ণ করে, ঠিক কিনা? এখানে দাওয়াকে পূজা বলা হচ্ছে। সূরা ফাতিহা কি পূজার মন্ত্র? সূরা ইখলাস কি পূজার মন্ত্র? দরুদ শরীফ কি পূজার মন্ত্র? এগুলার একটাই কারণ, আল্লাহ রসুলের শানে গোস্তাকি, আউলিয়া কেরামের শানে গোস্তাকি। এগুলার বিষয় হচ্ছে শয়তান যেরকম বেয়াদব হইয়া আল্লাহর হুকুম অমান্য করেছে, ঠিক কিনা? তেমনি মানুষকে উম্মত মুহাম্মদীকে বেয়াদব বানানোর জন্য তারা মিশন নিয়ে নেমেছে। পিতামাতার সাথে তাদের সম্পর্ক, পিতামাতাকেও বলে যে বাবা মা তোমরা যে নামাজ এতদিন পড়েছো সেই নামাজ হয়নি। তারা বাপ মার নামাজ, যে বাবা মা তাকে নামাজ শিখেছে ছোটবেলা থেকে, সেই বাপ মাকে বলে তুমি এই নামাজ হবে না, নাউযুবিল্লাহ বলে, তোমার কলমা এটা হবে না, নাউযুবিল্লাহ বলে। তো এই কলমা পড়ে তো তোমার মাকে তোমার বাবা বিয়ে করছে, ঠিক কিনা? যদি কলমা যদি না হয় তাহলে তোমার বাপ মার সম্পর্ক তো অবৈধ হয়ে যাবে। অবৈধ হইলে তোমার জন্মটাও, নিজে যদি নিজের পায়ে কুড়াল মারেন ফতোয়া দিয়ে, তাহলে নিজেরই সব শেষ, ঠিক কিনা? নিজের ফতোয়ায় নিজেরই ধ্বংস। তো এগুলাতে ফিতনা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই যে মানুষ মিথ্যা কথা বলে, মানুষ পরনিন্দা করে, এগুলা কখনো সমাজে দেশে শান্তি বয়ে আনবে না, ঠিক কিনা? আপনারা মাদক, নেশা, জঙ্গিবাদ, উগ্রবাদ এইগুলার বিরুদ্ধে জনসচেতনতা, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা, লুটপাটের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতে হবে। আমাদেরকে আলোকিত মানুষ তৈরি করতে হবে, ঠিক কিনা? সমাজের প্রতিটা স্তরে আলোকিত মানুষ দিয়ে আমরা এই জঙ্গিবাদ, উগ্রবাদ মুক্ত বাংলাদেশ, সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত করার সংগ্রাম আমাদের করতে হবে, ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত এটা একমাত্র এই আকীদা, সিরাতুল মুস্তাকিমের পথে যে আকীদা আমাদেরকে যাওয়ার পথ দেখাবে, সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবং মাযহাবকে অনুসরণ করা ব্যতীত এই উম্মতের কোনো মুক্তি নাই, ঠিক কিনা? আজকে এই মাহফিল যে উদ্দেশ্য হয়েছে, আমি আশা করব আমাদের উলামায়ে কেরামরা আপনাদেরকে এই বিষয়গুলা, যারা বুঝেন না, ফেসবুক দেখে দেখা, ইউটিউব দেখে দেখে ইসলাম শিখে, নামাজ শিখে, আসেন একদম আসেনি? হ্যাঁ, তো এই ফেসবুকের ইসলাম না, আমাদেরকে ইসলামকে মানতে হলে কোরআন সুন্নাহর আলোকে ইসলামকে মানতে হবে, ঠিক কিনা? ফেসবুকে কোন মোল্লা কি বললো সেটা আমাদের মানার বিষয় না, ঠিক কিনা? আজকে এইগুলা বাংলাদেশে থেকে পালিয়ে বাইরে থেকে বসে বসে লাইভ দেয়। এখনো বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মানুষ এখনো অনেক অনেক বেশি। মাযহাবকে মানার লোক সারা পৃথিবীতে 160 কোটি মুসলমানের মধ্যে এখনো 140 কোটি মানুষ মাযহাবকে মানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10-20 কোটি এগুলো হচ্ছে সংখ্যালঘু। এগুলো কি সংখ্যালঘু? বাংলাদেশও এখনো এই মাযহাবকে মানে না এরকম লোকগুলা লা মাযহাবি সালাফি, এরা হচ্ছে সংখ্যালঘু।
ঠিক কিনা? যারা আমরা মাযহাবের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমাদের মধ্যে একতার প্রয়োজন আছে, আছে কিনা? ঐক্যের প্রয়োজন আছে, ঐক্যের কোনো বিকল্প নেই। যে যে তরিকার হন না কেন, যে যে পীরের মুরিদ হন না কেন, যে যে সিলসিলার মাযহাবের অনুসারী হন না কেন, আমাদেরকে এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এক হইতে হবে। যেখানে ডাক আসে সেখানেই সবকিছু ভুলে আমাদেরকে সেই মাঠে আসতে হবে, সেই রাজপথে আমাদের দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আমার নবীর শানে কোনো গোস্তাকি বেয়াদবি এই বাংলার জমিনে আমরা সহ্য করব না। নবীর শানে কোনো গোস্তাকি, কোনো কিতাব এই দেশে থাকতে পারবে না। সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই দেশের সুন্নি মুসলমানদের সাথে যদি আপনারা সম্পর্ক রাখতে চান, এই দেশে বাতিলদের যত কিতাব যেখানে নবীর শানে গোস্তাকি বেয়াদবি দিয়ে ভরপুর করে রয়েছে, সেই সমস্ত কিতাব বাজেয়াপ্ত করতে হবে। আমি কিছুদিন আগে শিক্ষামন্ত্রীকে নিজে একটা অনুষ্ঠানে দেখিয়েছি, শিক্ষা উপমন্ত্রীকে। সেখানে ক্লাস 8 এর একটা বইয়ে মানুষ মোহাম্মদ, সেখানে একটা কিতাবের একটা 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 প্রবন্ধের প্রথম শিরোনাম হচ্ছে মানুষ মোহাম্মদ, নাউযুবিল্লাহ বলেন। তারপর হযরত ওমর ফারুকের ব্যাপারে নাঙ্গা তলোয়ার নিয়ে উনি এই যে কতগুলো ওয়ার্ড ইউজ করা হয়েছে, অবজেকশনেবল ওয়ার্ড, এগুলো যদি আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়, তারা বেয়াদব না হয়ে তাদেরকে আদববান হবে? তাহলে এখানেও ভূত ঢুকছে, ঠিক কিনা? শস্যের মধ্যে নিশ্চয়ই এই সমস্ত বাতিল ফিরকার লোকগুলো ঢুকেছে, যাদের কারণে পাঠ্যপুস্তক থেকে শুরু করে প্রতিটা জায়গায় আমরা দেখছি বেয়াদবির শিক্ষা দেওয়া হচ্ছে। বিশেষ করে কি নবীর শানে গোস্তাকি বেয়াদবি। তো এই দেশের কোটি কোটি সুন্নি মুসলমান এই ষড়যন্ত্রকে মেনে নেবে না, ঠিক কিনা? এখনো সময় আছে। আমি মন্ত্রীকে নিজেই দিয়েছি, এক অনুষ্ঠানে দেখিয়ে দিয়েছি এবং সাইনিং পেন দিয়ে আমি এগুলো আন্ডারলাইন করে দিয়েছি। উনি আমাকে কথা দিয়েছে সামনের বছর থেকে, মানে এই বছর থেকে এই বই এটা তারা এইটা সংশোধন করা হবে। তো এইভাবে আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে লড়াই করতে হবে, ঠিক কিনা? ঘরে বসে থাকলে হবে না, আমাদেরকে রাজপথে লড়াই করতে হবে। আমরা আলোকিত মানুষ দ্বারা এই দেশের প্রতিটা ক্ষেত্রে আমাদের অবস্থান তৈরি করতে হবে। সুন্নি মাযহাবের, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারীদেরকে প্রতিটা ক্ষেত্রে আমরা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের লক্ষ্য স্থির করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দেশের জন্য, সমাজের জন্য, দিনের জন্য, তরিকতের জন্য খেদমত করার তৌফিক আদায় করুন। এই উগ্রবাদ, যেখানে মিলাদুন নবী নাই সেখানে উগ্রবাদ জন্ম হয়। উগ্রবাদকে, জঙ্গিবাদকে যদি দমন করতে হয় সেখানে মিলাদুন নবী চালু করেন। সরকারের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি, গত কয়েক বছর যাবৎ প্রতিটা স্কুল, কলেজ, মসজিদে মিলাদুন নবীর দিন, মিলাদুন নবীর অনুষ্ঠান পালন বাধ্যবাধকতা করেছে, ঠিক কিনা? তারপরে যে মসজিদে হবে না, যে প্রতিষ্ঠানে হবে না, সেটার ব্যাপারে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন, হুকুমতকে অমান্য করার কারণে, ঠিক কিনা? এবং যেই প্রতিষ্ঠান মিলাদুন নবীর সমালোচনা করবে, মিলাদুন নবীকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তাদেরকে ছাড় দিয়ে দিয়ে সুন্নিরা অনেক বেড়ে গেছে, তারা এখন আমরা আর ছাড় দিতে রাজি নেই, ঠিক কিনা? এদেরকে আইনের আওতায় আনার সময় হয়ে গেছে। এটা আমাদের একতাবদ্ধই পারে, ঐক্যই পারে একমাত্র তাদেরকে সতর্ক করে তারা জবান যেন লাগাম দেওয়া হয়, ঠিক কিনা? আমরা জানি আমরা সবাই মুসলমান, কিন্তু এই যে ৭৩ ভাগে বিভক্ত হবে, ৭২টা দল জাহান্নামে যাবে যারা মানুষের ঈমানকে নষ্ট করবে। আমরা চাই না বাংলার জমিন, এটা আউলিয়া কেরামের জমিন, এটা এই জমিন হচ্ছে মিলাদ কিয়ামের জমিন, ঠিক কিনা? এই দেশ আদমের জমিন। যারা যুবক রয়েছেন তাদেরকে আমার আহ্বান, আপনারা
তাদের পিতামাতার প্রতি খেয়াল রাখবেন, পিতামাতার সন্তুষ্টি আদায় করবেন, এটা আল্লাহর হুকুম। পিতামাতার খেদমত করা, পিতামাতার সন্তুষ্টি আদায়, আল্লাহর সন্তুষ্টি আদায়। সুবহানাল্লাহ। এগুলো আমরা প্রত্যেকেই আমাদের পরিবারের পারিবারিক জীবনগুলোকে তাসাউফি জীবন করতে হবে। আমরা আমাদের সন্তানদের মাঝে আদব শিক্ষা দিতে হবে, নামাজের তালিম, দরুদ শরীফের তালিম শিক্ষা তাদেরকে দিতে হবে। তখনই আমরা আমাদের পরিবার, আমি নিজে মানলে হবে না, আমার পরিবারকে মানাতে হবে, ঠিক কিনা? মেয়েদের জন্য কিতাবগুলো আছে, আমাদের তালিবুন নাসা কিতাবগুলো নিয়ে যাবেন, মহিলাদেরকে দিয়ে প্রতিটা পাড়ায় গ্রামে আপনারা তালিম করাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি। কারণ আপনার আকীদা যত সহি হবে না, আপনার ঈমান ঠিক হবে না। আমল তো আরো পরে, আমল তখনই কাজ করবে যখন আপনার ঈমান আকীদা সঠিক থাকবে, ঠিক কিনা? আল্লাহ পাক যেন কবুল করে, আমিন। আজকে এটা এখানে জানাজা আছে, আপনারা সবাই জানাজাতে শরীক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই দেশের জন্য, দ্বীনের জন্য, তরিকতের জন্য কাজ করার তৌফিক আদায় করুন, আমিন। বিশ্বের দেশের যে আর্থিক মন্দা চলছে, আপনারা প্রত্যেকেই, প্রত্যেক জনগণের উচিত এগিয়ে আসা। আপনাদের মুরব্বীরা যারা আওলাদ ফরজনরা বিদেশে আছে, তাদেরকে বলবেন যেন ব্যাংকিং চ্যানেলে তারা যেন টাকা পাঠায়, আপনাদেরকে হুন্ডির মাধ্যমে যেন না পাঠায়। তাহলে আমাদের দেশের ফরেন রিজার্ভ সমৃদ্ধ হবে, এবং যে এখন আমাদের এলসি বন্ধ হয়ে গেছে, আমদানি বন্ধ হয়ে গেছে, সেটা আবার চালু হবে, ঠিক কিনা? সামনে রমজান মাস আছে, জিনিসপত্রের দাম যেন নাগালের মধ্যে চলে আসে, মানুষের মধ্যে যেন এহসান হয়, জুলুম যেন না হয়, সেদিকে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে কিনা? এবং যারা ব্যবসায়ী বাজারের মধ্যে ব্যবসা করেন, মনে রাখবেন মজুত করিয়া জিনিসপত্র বাজারের মধ্যে আপনারা শর্ট করিয়া হাওয়া করে দিয়া আপনারা যেই ব্যবসা করবেন, সেটা কখনো হারাম ব্যবসা হবে না। আল্লাহ পাক বলেছেন যারা মজুত করে তারা অভিশপ্ত। মজুতকারী কি? অভিশপ্ত। সৎ এবং আমানতদারি যারা ব্যবসা করবে, আমার নবী বলেছেন তাদের হাসর হবে নবী রাসূলদের সাথে, তাদের হাসর হবে সিদ্দিকিন, মুহসিনিন, সালেহিন বান্দা, শহীদানদের সাথে। সুবহানাল্লাহ। আমার নবী ব্যবসা করেননি, বলছেন কিনা? এটা সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুদকে কেন আল্লাহ হারাম করেছে? ওয়া হারামার রিবা, কেন সুদকে হারাম করেছে? কারণ সুদের মধ্যে, সুদ ওইটাও ব্যবসা, কিন্তু সেটার মধ্যে জুলুম আছে। ব্যবসা তাকে বলা হবে ক্রেতা এবং বিক্রেতার সম্মতিতে যেটা হবে সেটাকে ব্যবসা বলা হয়, সেটাই হালাল। মানুষ এখন লক্ষ টাকা কামায় কিন্তু বরকত নাই কেন? এগুলো কই হাওয়া হয়ে যায় কেন? একটাই কারণ, কারণ সেখানে চুরির বিষয় আছে, সেখানে বেদালের বিষয় আছে, ঠিক কিনা? সেখানে জুলুম সম্পৃক্ত আছে। সেই টাকা দিয়ে আপনি যদি যাকাত দিতেও চান, সেই যাকাত হবে না, কারণ আমার আল্লাহ কোনো হারাম মাল গ্রহণ করে না। ইসলাম এত সহজ বিষয় না, প্রতিটা বিষয় এখানে আমরা শর্ত যোগ আছে কিনা? নামাজের মধ্যে যেরকম শর্ত আছে, তেমনি প্রতিটা ব্যবসা বাণিজ্য, ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে আল্লাহ পাক চলার তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।